Hey, my gorgeous people, welcome back to my channel, The Gorgeous Girl. I hope you all are doing great. Later. আজকে শেয়ার করছি দিওয়ালি ব্লগ। তো সকালবেলা সেদিনকে আমরা অন্য জায়গায় গেছিলাম, সেই ভিডিওটা আমি আলাদা করে দেব। তো তাই এখানে আর মেনশন করলাম না। আর একটা কথা বলে রাখি, অনেক দিন বাদ আমি এই কালী পুজো অ্যান্ড দিওয়ালি ব্লগটা শেয়ার করছি, কারণ মাঝে অনেক প্রবলেম হয়ে গেছিলো। আমার বাবার শরীর খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে, সেই সব নিয়ে একটু চিন্তায় ছিলাম। তো এখন একটু ঠিক আছে বলে আমি ভিডিওটা এডিট করার সময় পেয়েছি। তো তাই এই ভিডিওগুলো পেন্ডিং ছিল বলে আমি পরপর শেয়ার করছি। তো দিওয়ালির দিনকে সকালে গেছিলাম অন্য জায়গায়, তো ফিরে এসেছি প্রায় আস্তে দুপুর হয়ে গেছিলো, ৩টে সাড়ে ৩টে বাজে। তো ফিরে এসেছিলাম অলরি বাড়িতে। তো দেখো বিকেল হতে আমরা দিয়া জ্বালিয়েছিলাম সব জায়গায়, সুন্দর দেখতে লাগছিল অন্ধকারের মধ্যে, আরও ভালো লাগছিল। তো দিয়া জ্বালানোর পর আমরা রেডি হয়ে গেছিলাম কালীতলায় ঘট উঠবে সেটা দেখার জন্য। এখানে দেখো আমরা দুজন অন্ধকারে, কিছুই ফোকাস নেয়নি, আর একদম ভুলে গেছিলাম যে আমাদের একটা ফটো তুলতে হবে। আমরা কালী পুজোর রাত্রে কোনো ফটো তুলিনি, আর কি সুন্দর করে দুজনে মিলে, ও পাঞ্জাবি আমি শাড়ি পরেছিলাম, একটাও ফটো নেই। যাই হোক, এখানে দেখো বাজি ফাটানো হচ্ছে। তো একটা কথা বলে রাখি, কালী মন্দিরের যে ঘট ওঠে সেই ঘটটা কালীরই পুকুর থেকে ওঠে। এখানে কোনো গঙ্গা জল বসানো হয় না, কালীর পুকুর থেকে কালীর পুকুরের জলই ঘটে বসানো হয়। তো সেই ঘটে বসানোর সময় যখন পুরোহিত মশাই পুকুর থেকে জল আনতে যায়, তখন প্রচুর ওই কালী সামনে মন্দিরের সামনের মাঠটায় বাজি ফাজি ফাটানো হয়। অনেকে বিভিন্ন নানা রকমের বাজি ফাটায়। ওই সময়টা ওখানে চলে বাজি ফাটানোর উৎসব। কে কত রকমের দারুণ এবং দামি দামি বাজি ফাটাতে পারবে সেটার একটা কম্পিটিশন মতো হয়। তো একটু বলে রাখি, কালী মন্দির থেকে কালীর পুকুর মানে ৫ পাও নয়, কিন্তু ওই মন্দির থেকে পুকুর পর্যন্ত যেতে সময় লাগে হয়তো খুব জোর ১০ সেকেন্ড কি ২০ সেকেন্ড। কিন্তু ঘটে জল তুলে আসার সময় প্রায় সময় লেগে যায় ১ ঘন্টা ১.৫ ঘন্টা। আগে আরও লাগতো। এখন তো অনেকে বাজি ফাটায় না। আমি যখন ছোটোবেলায় দেখেছি প্রচুর বাজি ফাটতো এবং আমি খুবই ভয় পেতাম। আমি বাজির আওয়াজটা নিতে পারি না। নট অনলি বাজি, বোম, সেই বড় গাছ বোম, জল বোম এগুলো ফাটানো হয়। আর দম করে ফাটে বলে আমার বড্ড কানে ব্যথা হয়। আজও যখন আমার সামনে এরকম গাছ বোমগুলো ফাটছিল আমার খুবই অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, দেখো কালী ঘট নিয়ে চলে এসেছিলো এবং কালী, আর একটা কথা বলে রাখি, কালীর ঘট যখন পুরোহিত মশাই আনতে যায় জল ভরে, তখন পুরোহিত মশাইয়ের সাথে কারা থাকে। তো প্রত্যেক বছর কালী ঠাকুরের পালা হয়। তো আমার অলর বাড়ি, অলো হচ্ছে আমার দিদা। তো দিদার বাড়িতে ৯টা পূর্বপুরুষদের ৯টা ভাগ ছিল। তো ৯টা বাড়িতে প্রত্যেক বছর পালা আসে। তো যাদের পালা হয় তারা বড় ধূপ মোমবাতি নিয়ে, ধূপ-ধুনো নিয়ে পুরোহিতের সাথে গিয়ে একদম জল তুলে আনে। তো এখন দেখো দেখতেই পাচ্ছ কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। কারণ কি আমি এবছর উপোস করতে পারিনি। তখন বলেছিল যে The next day. নতুন বিয়ে হয়েছে তাই ১ বছর কোনো উপোস করবে না। তো ওই জন্য গায়ে উপোস মতো ছিলাম। তো বারবার মন্দিরে দেখছিলাম কেমন কি পুজো-টুজো হচ্ছিল। তো খুব একটা বেশি রাত করে জাগতে পারিনি। কারণ কি প্রচুর সেই সময় ঠান্ডা পড়েছিল। প্রায় বলি হয়েছিল তখন ২টো বাজে। তো ২টো-২.৫টেও বলি হয়ে যাওয়ার পর আমরা সবাই ঘুমাতে গেছিলাম। তো এটা হচ্ছে তার পরদিন। এখানে মামা রান্না করছে। দেখো দেখতেই পাচ্ছ লোহার কড়াইয়ে চিকেন রান্না করছে। ওখানে বাবা বসে আছে। বাবা বসে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে এভাবে কর, ওভাবে কর। তো মামাকে বলছিলাম যে, "দাও, আমার চিকেনটা দাও। তো একটু টেস্ট করি।" তো মামা ওইটাই বাটি করে দিয়েছিল চিকেনটা। তো মামা রান্না খুবই ভালো করে। আর লোকজন এলে আমরা তো সবাই মামার ঘরেই খাই। তাই মামার উপর একটুখানি আমরা জোর খাটাই যে এটা করবে, ওটা করবে। আর মামারও একটু খাটনি হয়। কিন্তু বছরে ১ বার কি ৪-৫ বছরে ১ বার যাবো, এইটুকুনি তো মামা করবে। এবং মামা যতটা পারে আমাদের সবসময় আবদার গুলো মেটানোর চেষ্টা করে। সত্যি কথা বলতে মামার যা সামর্থ্য তার থেকে অনেক বেশি মামা আমাদের জন্য করে এবং খুবই আন্তরিকতার সাথে করে।
তো আমরা গেলে সবসময় অলোর বাড়িতে এখন রান্নাবান্না হয় না বলে মামার ঘরেই আমরা সবসময়তেই খাই। তো এটা হচ্ছে তার পরের দিনকে, মানে আমি কিছু র‍্যান্ডম শ্যুট করেছি। আমরা ওখানে প্রচুর দিন গিয়েছিলাম, কিন্তু ওই আমি এর আগেও বলেছিলাম যে খাস সেখানে শ্যুট করার মতো কিছু ছিল না। তাই যখন যেই সময়টা একটু স্পেশাল মনে হয়েছিল বা আমার মনে হলো যে এটা একটু ভ্লগে ইনক্লুড করব, তো সেই সময় আমি শ্যুট করেছিলাম। এটা হচ্ছে ভাইফোঁটার আগের দিনকে, যেদিনকে গ্রামে যাত্রা হচ্ছিল। তো যাত্রা দেখতে আমার একটুকুও ভাল লাগে না। সবাই বসেছিল বলে আমিও গেছিলাম যাত্রা দেখতে, এবং রাজের যেহেতু এখানে ১ম বার যাওয়া, তো ও যাত্রা দেখতে গেছিল। আমি বললাম, "দেখ কেমন লাগে?" তো দেখো এখানে মাইমা নাচানাচি করছে যাত্রার মিউজিক শুনে। তো যাত্রাটা অনেকক্ষণ ধরে, সত্যি কথা বলতে মানে টলারেট করেছি প্রায় ১ ঘন্টা নাগাদ। তারপর আমার দ্বারা টলারেট করা হয়নি। কারণ আমার ভালোই লাগছিল না। তাই, এবং সেই সময় একটু যেহেতু ঠান্ডা ছিল বলে, আমার ঠান্ডা গরমও লেগে গেছিলো বলে একটু নাক ফাক বন্ধ হয়ে গেছিলো। ওই জন্য আমি আবার ওই ১ ঘন্টা ১০ মিনিট যাত্রা দেখার পর বাড়ি চলে এসেছিলাম। তো দেখো এখানে আমি বরকে দেখাচ্ছিলাম যে কেমন লাগছে। ও তো হেসেই মরে যাচ্ছে। আমি তো নিচে চট পেতে বসেছিলাম। ও বলছে, "না, না আমি চটফট পেতে বসতে পারবো না। আমি চেয়ারেই বসবো।" তো অলোর ঘর থেকে টুল নিয়ে এসে টুলেই বসেছিল। আর দেখো কত লোকে যাত্রা দেখতে এসেছিল। পুরো গ্রাম যাত্রা দেখতে এসেছিল। অ্যাকচুয়ালি ওদের কাছে এইটাই কিন্তু বছরের পর একটা আনন্দমুখর উৎসব, যে সবাই যাত্রা দেখবে, একটু গান বাজনা হবে, তাই। তো এগুলো ভিডিও করে রেখেছি আমার চ্যানেলে দেবো বলে। কারণ এর আগে যাত্রা দেখেছি, তখন আমি ভ্লগ সেরকম তো করতাম না। তো ব্লগ করার পর মামাবাড়িতে গিয়ে কালীপুজো সেলিব্রেট করেছি, যাত্রা দেখেছি। তো সেই ব্লগগুলো আমি করে রেখেছি। এবারে অনেকজনের সাথে দেখা হলো। অনেকদিন আগে হয়তো যার সাথে দেখা হয়েছে, তারপর প্রায় ১০-১২ বছর বাদে আমার এক মাসি এবং মাসির মেয়ে, তার বিয়ে হয়ে যাওয়ার পর তার একটা ছোট বেবি হয়েছে, তার সাথেও দেখা হয়েছে। তো দেখে খুব ভালো লাগলো। তো আবার কবে দেখা হবে জানি না। তো এই জিনিসগুলো আমি মামাবাড়িতে গিয়ে ফিরে পেয়েছি। জানি না আবার কবে যাবো। আমার ইচ্ছা আছে যে সামনের বছর কালীপুজোতেও যেন যেতে পারি। যেরকম ছোটবেলা থেকে প্রত্যেক বছর করে এসেছি। কালীপুজো মানেই আমার অলোর বাড়ি, কালীপুজো মানেই ত্রিশালন, কালীপুজো মানেই আমি, বাবা, মাম্মাম যাবো ত্রিশালনে। এই জিনিসগুলো হয়তো এখন একটু হলেও হারিয়ে গেছে, কারণ আমার নিজের মাম্মাম নেই। আমার অলোর বাড়ি, যার বাড়ি আমি যাই, সেই অলো আমার কাছে নেই। কিন্তু তাতেও যেইটা মেইনটেইন করেছি, সেটা ইচ্ছা আছে যে প্রত্যেক বছর, বছর এসে যেন এই কালীপুজোর দিনটা এখানে থাকতে পারি। আর যদি সামনের বছর যাই, অবশ্যই আমি উপোস করব। তো আমার পুজো খুব পছন্দর পুজো, কারণ সবসময় অনেক জায়গায় পুজো দেখি বা অনেক জায়গায় নেমন্তন্নতেও যাই পুজো বাড়িতে, কিন্তু এই কালী পুজোর মতো পুজো হয়তো আমি কোথাও গিয়ে দেখতে পাই না বা শান্তি পাই না। তো আমার বরেরও খুব ভালো লেগেছে। আমার বর বলেছে সামনের বছর অবশ্যই আসবে যদি ভগবান দিন দেয়। তো এই হচ্ছে আজকের ব্লগ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।